এদেশের যুবক মানুষ যারা, তারা যদি কোনো ফরজ না জানে যে বিয়ে করা ফরজ, এটা না। এইটা অন্তত মুখস্থ আছে যে বিয়ে করা কিন্তু ফরজ, অথচ ওজুর ফরজ কয়টাও কিন্তু জানেন না। অন্তত একটা ফরজ যেহেতু জানেন, ভালো, আলহামদুলিল্লাহ। এই ফরজটাই পাকাপোক্ত করবো। কিন্তু এটা পাকা করতে হলে বিয়ে যারা করবে তাদের উচিত দেনমোহরের টাকা আপনি পকেটে নেবেন, পকেটে টাকা বের হয়ে থাকবেন, কবুল বলার আগেই টাকা দিয়ে কবুল বলে নিয়ে চলে আসবেন। এটা ইসলামের বিয়ে ছিল। আর আপনি যা করেছেন, এ টাকা তো দেননি, জনম বাকি পোড়া ফাঁকি। আর যেটা দেওয়ার দরকার ছিল ওইটা না দিয়ে যেটা দেওয়া নিষেধ ওইটা নিয়ে আসে যৌতুক। আমার তো মাঝে মাঝে মনে হয় যারা যৌতুকের টাকা, মোটরসাইকেল, ফ্রিজ, কালার টিভি এগুলো নেয় আর স্ত্রীর সামনে গিয়ার দেয়, ওর বউ বলে মনে মনে আল্লাহ ও যেন অ্যাক্সিডেন্ট করে। আমার বাবার ঘাম ঝরানো টাকা আর ও গিয়ার দেয়। এখানে দেখবেন যৌতুকের মোটরসাইকেল যারা নেয় অধিকাংশ গুলো অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন জিনিস হারায়। এখানে কেউ নিয়েছেন কিনা হাত তোলেন তো। আমি হাসির খোরাকি দেন, উনি যেহেতু নিয়েছে ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে বিয়ে যারা যৌতুক নিয়ে করে, দেনমোহর দেয় না, এটা কি ইসলামের বিয়েও না হিন্দুদের বিয়ে? হিন্দুদের বিয়ে হচ্ছে বিয়ের দিন মেয়েকে যা দেওয়ার দিয়ে দেয়, সারা জীবন আর কিছু দেবে না। এ বিয়ে কাদের? হিন্দুদের। আপনি যদি এই বিয়ে করেন তাহলে তো আপনার ইসলামের বিয়ে হয়নি, সুতরাং ওই বিয়ে বিয়ে নয়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম স্ত্রীকে নিয়ে চলে যাও বাড়ি। আদমের বাড়ির নাম কি? এখানে জবাব দেওয়া লাগবে, নাম কি? জান্নাত হচ্ছে আদম আলাইহিস সালামের বাড়ি। আমরা আদমের সন্তান, এই হিসাবে জান্নাত আমাদের বাবার বাড়ি। আদমকে আল্লাহ শিক্ষা দিলেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও বাড়ি। তাহলে আমাদের উচিত হবে বিয়ে করার পরে ঘর জামাই থাকা না বাবার বাড়ি যাওয়া? এই এলাকায় যারা ঘর জামাই আছেন, আজকে আমি যেখানে মাহফিলে ছিলাম মাগরিবের পরে, ওই হুজুর ঘর জামাই। তাতে মানে মনে করলাম ওই হুজুরকে বলি, কি আপনি কিসের কোরআন পড়ো? আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে যাও, তোমার বাড়ি যাও। তা আপনি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাবেন? আর না, আপনি নিজে সহ ঘর জামাই থাকছেন। আপনি তো কোরআনই মানেন না। এখানে ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ। আমার ঠিক আছে, থাক। আমার কুষ্টিয়াতে একটা পাড়া আছে শহরে, ওই পাড়ার নাম হচ্ছে জামাই পাড়া। তার মানে যত ঘর জামাই সব ওই এলাকায়। এলাকায় আছে ঘর জামাই, আর এটা ঠিক হচ্ছে না। আপনি বিয়ে করে বউ নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক বলেন, হে আদম, বউ নিয়ে শুধু বাড়ি যাবে তা না, অকলা কোল না কোলা দুই বছর না, দুই বছর কেন? এখানে আল্লাহ আনতা অকলা দিতে পারতেন। জান্নাতের ভেতরে, তার মানে তোমার বাড়িতে যাওয়ার পরে আনতা ওয়া কোলা যদি আল্লাহ বলতেন তাহলে আমি আয়াতটা পড়তাম না। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ থেকে প্রায় 13টা সংগঠন মেয়েদের অধিকার আদায়ে কাজ করছেন। আপনি কোরআনকে যদি এই আয়াত দুটো দলিল দেন, মেয়ে লোককে নিয়ে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ খাবার খেতে বলেছে। খাবার খেতে বলার আগে আংতা তো দেয়নি। যদি আংতা দিত তাহলে আল্লাহ পুরুষের দিকে টেনে পক্ষপাতিত্ব করে কথা বলতো। আল্লাহ দেয়নি, একবারে দিয়েছে অকুলা। কোল না দিয়ে কোলা দিয়ে বসন দিলেন কেন? তার মানে বউ নিয়ে বাড়িতে যাওয়ার পরে আপনি যা খাবেন, যে মানের খাবার খাবেন, ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে, এটা ফরজ। আপনি নিজে মন মতো বাইরে একেবারে মরণ খাওয়া খান, আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যাচ্ছে। আমি একবার বাদাম নিয়েছিলাম, বাদাম নিয়ে বাড়িতে যাচ্ছি বাজারে। আমার বাবা রাস্তায় এই গেটে ঢোকার সময় বলছে, তোর হাতে কি দেখি? বললাম বাদাম। কি করবি? তামান্নার জন্য।
তো বাইরে তো ভালোই খাও, আর বাড়ি আসার সময় বৌমা জন্য বাদাম নিয়ে এসেছি, আপেল নিয়ে আসতে পারো না? তো অন্তত আপনি যে মানের খাবার খাবেন, ওই দিন থেকে আমি বুঝেছি না ঠিক হচ্ছে না। তো আংটা আল্লাহ দিয়ে যদি বলতেন যে তুমি নিজে মন মতো খাও, বড় জন্য যা পারো দাও, না, একবারে হবে না। যা খাবেন যে মানের খাবার, ওই মানের খাবারের ব্যবস্থাও বাড়িতে স্ত্রীর জন্য করা লাগবে। তে মেয়েদের এরকম সম্মান পৃথিবীর কোনো ধর্ম আজও দিতে পারে না। আর আল্লাহর চাইতে দরদি আর কেউ আছে? আর কি 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 কোনটা কি বলেন আমি বুঝি না। এতটুকু আল্লাহ শেষ করেননি, রাগাদান হাইতো সে তোমা, শুধু বউ নিয়ে বাড়ি যে খাবে পড়বে হবে না, ওকে নিয়ে মাঝে মাঝে তুমি বাড়াতে যাবে, যেখানে ইচ্ছা যাবে সেখানে যা ইচ্ছা খাবে। তার মানে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আপনি বেড়াতে যাবেন, আনন্দ উল্লাস করবেন, ফুর্তি করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা হওয়া লাগবে আবার নিজের বউ। অনেকে আবার অন্যের বউ নিয়ে আনন্দ করছে, এই ফ্যান্টাসি কিন্তু আমি জানতো যে দেখবেন অধিকাংশগুলো অন্যের বউ। ও মনে হয় গিয়েছে, এক হাত জোরে বলেন কেন, আসতে বলুন। কক্সবাজারে ছিলাম আমি 4-5 দিন, ওখানে তো দেখি যারাই হাত ধরে দৌড়ায়, ও ওর বউ তো মনে হয় না, ওসব মনে হয় লোকের বউ নিয়ে এসে দৌড়াচ্ছে। এই জন্য বউ নিয়ে আনন্দ ফুর্তি করা, এদিকে ওদিকে যাওয়া, ঘুরে বেড়ানো, সফরে যাওয়া, এটা কিন্তু আল্লাহর আদেশ, যাওয়া লাগবে। এতটুকু যাওয়া লাগবে বলে আল্লাহ শেষ করে দিয়েছে। তারপরে কি, অলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে যাবে না। এই গাছ কোন গাছ? ওই গন্ধম গাছ শুধু না, শুধু গন্ধম গাছ যদি উদ্দেশ্য হয় তাহলে কোরআনে আয়াত আল্লাহ নাযিল করার দরকার কি? আল্লাহ জানাতে চেয়েছেন এই গন্ধম গাছ একটা নিষিদ্ধ গাছ, একটা বর্ডার। আল্লাহর এরকম বর্ডার অনেকগুলো আছে পৃথিবীতে। আল্লাহর বর্ডার আছে পুরা কোরআনে 500। কত? তোমার বউ নিয়ে তুমি খাবে, আনন্দ করবে, যেখানে ইচ্ছা যাবে, কিন্তু বর্ডার পার হবে না। এমন অনুষ্ঠানে নিয়ে বউকে যাওয়া যাবে না যে অনুষ্ঠানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। সুতরাং আপনি বউ নিয়ে আনন্দ করবেন, বেড়াতে যাবেন, অসুবিধা নেই। এমন অনুষ্ঠানে যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। কথা বুঝতেছেন? আপনি বউ নিয়ে একটা বিবাহ অনুষ্ঠানে গেছেন, যেখানে গেলে আপনার পর্দা রক্ষা করা সম্ভব না। ওটা যদি মন খারাপও করে, ওইরকম বিয়ে বাদ দেওয়া লাগবে। আপনি যদি নিজেকে নিজে এভাবে সামাজিকভাবে কন্ট্রোল করতে না পারেন, আস্তে আস্তে কন্ট্রোল করবে কে? ফেরেশতারা? শেষে দিয়েছেন এরকম অনুষ্ঠানে তো যাওয়া যাবে না। আল্লাহর বর্ডার যদি পার হয়ে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। দুইজনের নাম কেন? দুইজনের নাম এই জন্য দিয়েছেন কারণ একজন যদি স্থির থাকে আর একজন যেতে যেতে চায়, তাহলে জুলুমের কোনো কাজ একা একা কেউ করতে পারবে না। আজ বাংলাদেশে অফিস আদালতে যে সমস্ত জুলুমগুলো হচ্ছে, এই জুলুমগুলোর পেছনে অফিসারের চাইতে অফিসারের বউরা দায়ী বেশি। আপনার স্বামী যদি অবৈধ রিলেশন করে, কারোর সাথে সম্পর্ক করে, আপনি যেমন রাগ করেন, আপনার স্বামী যে অবৈধ টাকা ইনকাম করে, ঘুষ খায়, আপনি যদি ওই রকম রাগ করতেন, তাহলে বাংলাদেশে কোনো অফিসার ঘুষ খেত না। আমার কথার অর্থ বুঝতেছেন? মেয়েরা আছে নাকি? সম্মানিতা মা বোনেরা, যদি এটা না, যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে, এই জন্য বলছি। আজ বাংলাদেশের মেয়েরা ওনার স্বামী অন্য জায়গায় লাইন করলে যেমন রাগ করে না, স্বামী অবৈধ ইনকাম করলে যদি ওই রকম রাগ করতো, তাহলে বাংলাদেশে হারাম ইনকাম অধিকাংশেই বন্ধ হয়ে যেত। এই জন্য ফাতাকো না দিয়েছেন আল্লাহ। দুইজনেই জালেম হয়ে যাবে, কারণ একের পরিপূরক আর একজন। আল্লাহর নির্ধারিত সীমা পার হলে মন মতো আপনি করবেন, জালেম হয়ে যাবে। এই জন্য গন্ধম গাছের কাছে যাওয়ার পরেই তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা, রব্বানা জলামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি, আমাদের নিজেদের উপরে আমরা জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, ফাতাকুনা কি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জুলুমগুলো বন্ধ করা লাগবে, ইবাদতের দিকে ঝুঁকে পড়া লাগবে। এই জুলুম আবার 9 প্রকার। ওয়ালা তাকুনান্না ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই জুলুম কত প্রকার বললাম? 9 প্রকার জুলুম আছে। এখানে প্রথমে ব্যক্তিগত জীবনে যেটা আমি ইঙ্গিত দিলাম, পারিবারিক জীবনে জুলুম আছে। পারিবারিক জীবনে জুলুম কি?
যৌতুকের জন্য যারা স্ত্রীকে ধরে পিটায়, এটা পারিবারিক জীবনের জুলুম। সামাজিক জীবনের জুলুম কি? আপনার সামাজিক জীবনে দায়বদ্ধ আছে, নিজে যখন বাড়ি থেকে এশার নামাজ পড়ে ঘুমাবেন, যদি ধনী মানুষ হয়ে থাকেন নিজের বাড়ি থেকে কমপক্ষে 40 ঘর মানুষের খবর নিয়ে ঘুমানো। যদিও বাংলাদেশে অন্তত এই গাজীপুর, আশুলিয়া এই সমস্ত এলাকায় এটা করতে গেলে সারা রাতের ঘুম হবে না, কারণ এই এলাকায় এত ঘনবসতি। এটা ওই পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকা হলে হয়, কারণ 2 কিলো দূরে দূরে এক বাড়ি। ওই এলাকায় অত বাড়ি করাও সম্ভব না, ও 1-1.5 ঘন্টার ভেতরে ঘুমিয়ে পড়া সম্ভব। আর এখানে যে অবস্থা আপনি দেখতেছেন, ছাদের সাথে ছাদ লাগান না, এক বাড়ি থেকে যদি 40 ঘর খবর নিয়ে ঘুমাতে হয়, এমনি রাত 2টো বেজে যাবে। তারপরও আপনার যতটুকু আয়ত্ত আছে সামাজিক জীবনের এই জুলুমটা হচ্ছে। এখন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব যদি পালন করতে পারতাম, অবশ্যই এই জুলুম বন্ধ করা সম্ভব হতো এবং রজব মাসকে সম্মান দেওয়ার শামিল আমরা থাকতে পারতাম। এরপরে রাজনৈতিক জীবনের যে জুলুমগুলো হচ্ছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইয়া'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। কোরআনে কারিমে আয়াতটা 2 জায়গায় আছে, খুব গুরুত্বপূর্ণ আয়াত। আমি আয়াতটা যখনই পড়ি বারবার পড়ি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কারো উপরে আপনার ব্যক্তিগত রাগ আছে, কারোর সাথে দুশ্মনী আছে, হয়তো আপনি ওই সময় ক্ষমতায় ছিলেন না, কেউ আপনাকে অত্যাচার করেছিল, আপনি অত্যাচারিত হয়ে ঝামেলায় ছিলেন। এখন আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে যেন ওই জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে তাদের উপরে অবিচার হয়ে না যায়। আজ বাংলাদেশে যারা ক্ষমতায় আছে এরা যদি এই আয়াতটা এইভাবে বুঝতো, এই দেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। কি বলছে টের পাচ্ছেন? সূরা মাইদার আয়াত না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন